রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি সৈকত। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব গোটা রাজ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই। বেশ কিছু ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। সেই গোষ্ঠীদ্বন্দ্ব কখনো সাংসদ বনাম বিধায়ক লবিধান, কখনো বিধায়ক বনাম কাউন্সিলর লবিধান। এই যে দ্বিতীয় লবি, অর্থাৎ বিধায়ক বনাম কাউন্সিলর লবি, সেই লবির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবার শহর কলকাতায় একেবারে প্রকাশ্যে চলে এসেছে। শহর কলকাতার বউবাজার এলাকা কলকাতা পৌরসভার 48 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই 48 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিশ্বরূপ দে, মূলত তিনি খেলার জগতের মানুষ, খেলার জগতের প্রশাসক, সিএবির প্রশাসক পদে ছিলেন, দীর্ঘদিন ছিলেন। পরবর্তীকালে রাজনীতিতে এসেছেন, তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন এবং এই মুহূর্তে কলকাতা পৌরসভার 48 নম্বর ওয়ার্ডের তিনি কাউন্সিলর। এই 48 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা, স্পেশালি নবীন চাঁদ বড়াল লেন, সেই নবীন চাঁদ বড়াল লেনের বাসিন্দারা তারা নিজেদের কাউন্সিলরের আগেনস্টেই অভিযোগ করছেন এবং যারা অভিযোগ করছেন তারা নিজেরা জানাচ্ছেন যে তারা তৃণমূল কর্মী। দীর্ঘদিন ধরে তারা তৃণমূল কংগ্রেসই করেছেন। কেউ কেউ বা তৃণমূল কংগ্রেসের একেবারে জন্মলগ্ন থেকে এই দলটার সঙ্গে আছে, কিন্তু তারা এবার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের আগেনস্টেই কথা বলা শুরু করেছেন। নবীন চাঁদ বড়াল লেনে রাতের বেলায় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দের আশ্রিত সমাজবিরোধীরা রীতিমতো তাণ্ডব চালিয়েছে নবীন চাঁদ বড়াল লেনে। সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা সেই তাণ্ডবের থেকে বাদ যায়নি। তাদেরকে মারধর করা হয়েছে, ইনজিওর্ড করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, বাইক ভাঙা হয়েছে ফোর হুইলার, সম্পূর্ণরূপে ভস্মীভূত করে দেওয়া হয়েছে গোটা এলাকাকে। নবীন চাঁদ বড়াল লেনের বাসিন্দারা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে, অন্তত এই বিশ্বরূপ দে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হওয়ার পর, কাউন্সিলর হওয়ার পর তার অনুগামীরা, বিশেষত তার যে সমাজবিরোধী বেশ কিছু অনুগামী, তারা রীতিমতো তাণ্ডব চালায়। এর আগেও ওই এলাকায় এলাকা দখলকে কেন্দ্র করে রীতিমতো নবীন চাঁদ বড়াল লেনের বাসিন্দাদের রীতিমতো তুলোধনা করা হয়েছে, মারধর করা হয়েছে, একটা ভয়ের আতঙ্ক তৈরি করা হয়েছে। গতকাল রাতে একই ঘটনা ঘটে। নবীন চাঁদ বড়াল লেনের বাসিন্দারা, বলতে গেলে রাত 10টা, 10:30, 11টা নাগাদ তারা নিজেদের কাজের মধ্যেই ব্যস্ত ছিলেন, নিজেদের মতো করেই সব কিছু চলছিল। আচমকা তাদের অভিযোগ, এই বিশ্বরূপ দে তার আশ্রিত সমাজবিরোধীরা আচমকা এক জায়গায় জড়ো হয় এবং জড়ো হয়ে প্রথমে পাথর বৃষ্টি করতে থাকে, উল্টো পাল্টা পাথর বৃষ্টি করতে থাকে, কাঁচের বোতল ছোঁড়া হয়। আচমকা এই ধরনের ঘটনা ঘটায় নবীন চাঁদ বড়াল লেনের বাসিন্দারা রীতিমতো হতভম্ব হয়ে যান, ছত্রভঙ্গ হয়ে যান। পরে তারা বাড়িতে ঢুকে যান। এত পরিমাণে সমাজবিরোধী বা উন্মত্ত সমাজবিরোধীরা এসেছিল যে নবীন চাঁদ বড়াল লেনের বাসিন্দারা বলছেন যে এর আগে এত বৃহৎভাবে অ্যাটাক হয়নি। ভাঙা হয়েছে সিসিটিভি ক্যামেরাও। এই আহত বাসিন্দারা তারা মুচিপাড়া থানায় গেছিলেন। তাদের অভিযোগ, মুচিপাড়া থানা কোনো স্টেপ নেয়নি। পুলিশের সামনেই একেবারে ভাঙচুর করা হয়েছে, ইট বৃষ্টি হয়েছে, তাণ্ডব চলেছে। একের পর এক বাইক ভাঙচুর করা হয়েছে। একজন মহিলা, তার ফোর হুইলার ছিল নবীন চাঁদ বড়াল লেনের ঠিক ক্রসিংটায়, সেখানে ভাঙচুর করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে সেই গাড়ির কাঁচ, পেছনের কাঁচ, সাইডের কাঁচ, সব মিলিয়ে একেবারে তাণ্ডবের চিত্র এই শহর কলকাতায়। নবীন চাঁদ বড়াল লেনের বাসিন্দারা যারা নিজেদেরকে তৃণমূল কর্মী হিসাবে পরিচয় দিচ্ছেন, তারা বলছেন তারা দীর্ঘদিনের প্রবীণ রাজনীতিবিদ, এলাকার রাজনীতিবিদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। এই দুজনকে দেখেই তারা দলটা এখনো পর্যন্ত করছেন, কিন্তু বিশ্বরূপ দে নতুন করে
এই এলাকার কাউন্সিলর হওয়ার পর থেকে একটা আদি নব্বর গণ্ডগোল তৃণমূল কংগ্রেসেও চলে এসেছে। শুধু থানায় অভিযোগ নয়, এই বিষয়টা নিয়ে আহত বা যারা আক্রান্ত তারা বলছেন দলীয়ভাবে উচ্চ স্তরে তারা জানাবেন। এমনকি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেও তারা এই বিষয়টা নিয়ে অভিযোগ জানাতে যাবেন বলে জানাচ্ছেন। প্রশ্ন উঠছে, শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছেন। বিভিন্ন জেলায় বিভিন্ন সময় এই শাসক দলের মধ্যে যে ইনার ক্ল্যাশ, সেই ইনার ক্ল্যাশ চলে আসে, কিন্তু শহর কলকাতাতেও এবার প্রকাশ্যে চলে এলো। সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ থেকে তার একটা নিজস্ব পরিচিতি রয়েছে। নয়না বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী, তার যে অনুগামী বা তাদেরকে দেখে যারা তৃণমূল কংগ্রেসটা করছেন তারা আজকের আক্রান্ত হচ্ছেন। অভিযোগ উঠছে বিশ্বরূপ দে তার এগেনস্টে। শুধু তাই নয়, বিশ্বরূপ দের এগেনস্টে এই নবীনচাঁদ বড়াল লেনের আক্রান্ত বাসিন্দারা বলছেন তলে তলে, ভিতরে ভিতরে তিনি নাকি পার্শ্ববর্তী ওয়ার্ড কাউন্সিলর এবং বিজেপির নেতা সজল ঘোষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। সজল ঘোষ আবার এই বিষয়টা নিয়ে বলছেন যে বিশ্বরূপ দে শুধু নয়, ওই নবীনচাঁদ বড়াল লেনের বাসিন্দাদের মধ্যে অনেকেই তার সঙ্গে নাকি যোগাযোগ রেখে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ কল করছেন। সব মিলিয়ে একটা রাজনৈতিক পাকে চক্রে পড়ে 48 নম্বর ওয়ার্ডের এই নবীনচাঁদ বড়াল লেন রীতিমতো বলতে গেলে আতঙ্কে রয়েছে। যেভাবে গতকালকে ভাঙচুর করা হয়েছে, যেভাবে গতকালকে আক্রমণ করা হয়েছে, তাতে বাদ যায়নি পুরুষ মহিলা, কেউ বাদ যায়নি। বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ, তাদেরকেও বাদ দেয়নি। সমস্ত এলাকা ভাঙচুর করা হয়েছে। এলাকা দখল শুধু নয়, ওই এলাকায় রীতিমতো অবৈধ প্রমোটিং চলছে, এমনটাও অভিযোগ করছে। শুধু তাই না, 48 নম্বর ওয়ার্ডে বিশ্বরূপ দে কাউন্সিলর হবার পর থেকে তার অনুগামীরা রীতিমতো সমাজ বিরোধিতার আখড়া বানিয়ে দিয়েছেন, নেশা চক্র চালাচ্ছেন, এমনও অভিযোগ উঠছে। আর এই অভিযোগগুলোকে নিয়ে তারা মুচিপাড়া থানায় বারংবার তারা কমপ্লেন করতে গিয়েছেন, থানার দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। জেলার দিকে বিভিন্ন সময় শোনা যায় যে পুলিশ অকেজো হয়ে রয়েছে, কিন্তু এবার খোদ শহর কলকাতাতে এবারে পুলিশ অকেজো হওয়ার, পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অভিযোগ। তাহলে জেলার মতো পরিস্থিতি কলকাতাতেও কি চলে এলো? প্রশ্ন উঠছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। কিন্তু এই যে প্রশ্নগুলো উঠছে, এই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এই সমস্যা সমাধান কে করবে? এর উত্তর নেই কারুর কাছে। আক্রান্ত হচ্ছেন মানুষ, তৃণমূল কংগ্রেস হোক বা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, বিশেষ করে শাসক দলের মধ্যে এতটাই গোষ্ঠীদ্বন্দ্ব, যারা পুরনো কর্মী তারা আজকে নব্য কর্মীদের দ্বারা আক্রান্ত হচ্ছে। সব মিলিয়ে শহর কলকাতার এই 48 নম্বর ওয়ার্ড রাজনীতির পাকে চক্রে পড়ে রীতিমতো তাণ্ডব চলছে, রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। এই এলাকার এই যে খবর বা এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে পুলিশ কবে কমপ্লেন নেয় বা পুলিশ কী ধরনের পদক্ষেপ নেয়, প্রতি বিষয়টা জানাতে থাকুন। এই সমস্ত আপডেট জানতে থাকুন রিপাবলিক বাংলা, জানতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।